কাঁদতে কাঁদতে রস বেরোচ্ছে। আমার কাছে 30 রকমের প্রজাতি আছে বেদানার। 30 রকমের? হ্যাঁ। আচ্ছা, 150 পিস মিনিমাম ধরুন লেবু পাই। 150 পিস এক একটা গাছ থেকে? এক একটা গাছ থেকে। ডিএনআর পেয়ারা ঠিক এরকম এক একটা পেয়ারা ওই 500-600 গ্রাম পর্যন্ত সাইজ হয়। আচ্ছা, আর তেমনি টেস্ট। মানে দুটোতে 1 কিলো হয়ে যাবে? হ্যাঁ। তরুণবাবু কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপনার ছাদ বাগান দেখতে এলাম। বাড়ির ওপর তো প্রকাণ্ড ছাদ বাগান বানিয়েছেন। হ্যাঁ। তার পাশাপাশি বাড়ির নিচ থেকে শুরু হচ্ছে। হ্যাঁ। বাড়িটাই একটা বাগান বাড়ি বলা বাগান যায়। বাড়ি। তো এই পাশে অনেক দিনের বয়স হয়েছে মনে হচ্ছে গাছগুলো। হ্যাঁ। এবং সেগুলো বাড়ির সব কনস্ট্রাকশনের ফাঁকে আলাদাভাবে গাছের জন্যই বানানো হয়েছে সুন্দর সুন্দর পাঁচিল। হ্যাঁ। তার মধ্যে দিয়ে গাছ লাগানো হয়েছে। গাছ। একটু বর্ণনা দিন, আপনার পরিচয়টা প্রথমে দিন, তারপরে এবার আপনার ছাদ বাগান দেখতে যাব। আমার নাম তরুণ ঘোষ, আমি দুর্গাপুরে থাকি। আচ্ছা। আমার এই শখের বাগান, গাছের উপরে দীর্ঘদিনের আমার খুব নেশা, শখ। মানে গাছের প্রতি আমার আলাদা রকম একটা দুর্বলতা। আচ্ছা। সেখান থেকেই আমার এই বাগান। আচ্ছা। আগে ফুলের বাগান করতাম, এখন ফলের বাগান। আচ্ছা, এতদিন নিজের চোখকে শান্তি দিয়েছেন, হ্যাঁ। এখন জীবকে শান্তি দেবেন। জীব দুটোকেই। দুটোকেই শান্তি দেবেন। আপনার লেবুর হ্যাঁ। যখন ফুল ফোটে, আপনি কোন ফুলের গন্ধের সাথে তুলনা করবেন? ঠিক, অসাধারণ লাগে। অসাধারণ, পাগল করে দেবে গন্ধতে। তাহলে আমি একসাথে, আর সাদা যখন পুরো গাছ ফুলে ভর্তি থাকে, তার সৌন্দর্যই আলাদা। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। তাহলে আপনার এই বাগান সাম্রাজ্য আমরা কি একটু দেখতে পারি? অবশ্যই দেখানোর আচ্ছা, জন্য। প্রথমে কি কি গাছ আমাদের একটু দেখাবেন? বাগানের একদম শুরুতে নিচ থেকে যেগুলো দেখতে পাচ্ছি একটুখানি বলুন। এগুলো সব বিভিন্ন রকমের আনারস আছে, আচ্ছা, এই পাশে আনারস বাগান, আর এদিকে সব আম। এই পাশে হচ্ছে আম। হ্যাঁ। তাহলে এক পাশে আনারস, এক পাশে আম, মাঝে 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 উকি মারছে পেঁপে গাছ। রেড লেডি, রেড লেডি রেড লেডি পেঁপে কাটবো? একটু লম্বা হয় এবং মিষ্টি। হ্যাঁ, একটু কেটে দেখান। বীজ নেই বলে। বাহ, ভেতরে বীজ নেই, খুব মিষ্টি। মিষ্টি পাকা। তো তাহলে এর ঠিক ফাঁকে ফাঁকে রয়েছে আপনার পেঁপে গাছ। পেঁপে গাছ। এই পেঁপে গাছগুলো বয়স কেমন হয়েছে? এগুলো 7-8 মাস। 7-8 মাস। প্রচুর ফল ধরেছে নিশ্চয়ই। প্রচুর এই তো গোড়া থেকে ছিল, সব ফালছে আর ফিরে ফিরে খাওয়া হচ্ছে। আচ্ছা। খাওয়ানো হচ্ছে। তারপরেই দেখতে পাচ্ছি হচ্ছে লেবুর পরে ছেটে দেওয়া হয়েছে, ওগুলো হচ্ছে এই মিশরের ডুমুর। আচ্ছা, এগুলো ডুমুর গাছ ছিল। ওই যে কেটে দেওয়া হয়েছে, এখন Okay, আবার নতুন চারা বেরোবে। হ্যাঁ, ওকে। নতুন বেরো। এইখানে দেখতে পাচ্ছি সবেদা। সবে দেয়। সবেদা এগুলো পাকবে কবে? এগুলো আর একটু টাইম লাগবে। আর কয়েকদিনের মধ্যে পেকে যাবে? হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি এখানে এই যে ডালহরি চম্পা। ডালহরি চম্পা। ওকে, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান রেড ফল পেয়েছেন ডালহরি চম্পা? হ্যাঁ। পেয়েছেন। এই এটা হচ্ছে অস্ট্রেলিয়ান রেড পাতি। এটা রসটা লাল হবে। আচ্ছা, উপরের স্কিনটাও লাল হয়, ভেতরে লাল হয়। খুব সুন্দর একটা ফ্লেভারটা, দারুণ। ওকে। গ্রিন মিসাইল জামরুল। আচ্ছা, চায়না 3 লিচু। এটা চায়না 3 লিচু। ওকে। এই ছোট্ট গাছ প্রচুর ফল হবে এইটুকু গাছে। এখানে রয়েছে 12 মাসি কাঁঠাল। না, এটা হচ্ছে দেশি। রেড। আচ্ছা, রেড লাল কাঁঠাল। আচ্ছা, লাল কাঁঠাল যেটা। হ্যাঁ, ওকে। ভিয়েতনাম রেড। এখানে রয়েছে, এটা কি আম গাছ? এটা আছে আপনার অরুণিমা। অরুণিমা আছে। হ্যাঁ। ওকে। এটা হচ্ছে মিশরীয় মালটা। এটা মিশরীয় মালটা। আচ্ছা, নিচের গাছ তো দেখলাম, এটা তো সবে শুরু হলো। হ্যাঁ। এবার আপনার ছাদ বাগান দেখবো। চলুন, আমার ছাদ বাগানে আপনাকে স্বাগতম। ওকে, তাহলে ছাদে এসে পৌঁছলাম। ওকে, এই ছাদের একদম প্রথমেই শুরু হচ্ছে ডালিম দিয়ে। ডালিম তো সব শেষ হয়ে গেল। আচ্ছা, এটা কি ভ্যারাইটির ডালিম? এটা হচ্ছে সোলাপুর রেড। সোলাপুর রেড। আচ্ছা, ভেতরে ফলগুলো একদম লাল হয় না? একবারে ব্ল্যাক ইজ রেড। একদমই কচি এগুলো, তাতেই কালার চলে এসছে। আর পাকলে ব্ল্যাক ইজ রেড হবে। ব্ল্যাকিশ রেড হয়ে যাবে। ওকে, এখানে তো অনেকগুলো রয়েছে লাগানো, প্রচুর হয়েছিল। এরপরে এবার
পরপর একটুখানি পরিচয় করেন আপনার বাগানের, আচ্ছা, এক এক করে দেখান আর আমাকে একটু বলতে থাকুন কি কি গাছ লাগানো। মিশরীয় মালটা, এটা মিশরীয় মালটা, দার্জিলিং গাছ অরেঞ্জ, ভর্তি ফুল এসেছে। হ্যাঁ, এটা দার্জিলিং অরেঞ্জ, দার্জিলিং অরেঞ্জ, ওকে। এটা এটা কালাপাতি সবেদা, কালাপাতি সবেদা, বাহ, গাছ ভর্তি সবেদা চলে এসেছে। এরপরে এটা হচ্ছে রেড ব্লাড অরেঞ্জ, এটা এই যে এদিকে আসুন, ফল দেখুন, ফলের সাইজ দেখুন, ডেকোপন ডেকাপন না অরেঞ্জ, হ্যাঁ, সারা বছর এই দেখুন গাছে ফলের কালার আসছে, আর এই দেখুন ফুল আসছে, একই এই দেখুন সাথে ছোট। ফুল এবং ফল দুটোই দেখা যাবে এবং গাছে। সাইজ দেখুন, এক একটা ফল। দারুণ সাইজ। একটা পাচ্ছি আপনাকে, হ্যাঁ, পারুন। দেখাচ্ছি। এখন যদিও পাকেনি, তাও সবে কালার ধরেছে। সবে কালার ধরেছে। এটা কমলা লেবু, কমলা, এত বড় কমলা লেবু। এত বড় কমলা লেবু। টেস্ট কেমন এগুলোর? একটু মিষ্টি, টক টক নাকি পুরোটাই মিষ্টি হয়? হালকা টক থাকে, সুন্দর। আচ্ছা, আপনি নিজে টেস্ট করে দেখুন না। টক মিষ্টি স্বাদ। সবেদার সাইজ দেখুন, হাইকিং সবেদা, বাপরে, এত বড়! হ্যাঁ, এই যে আচ্ছা, বাহ, এগুলো পাকতে আরো সময় লাগবে না? আরো বড় হবে? আরো বড় হবে। আচ্ছা, এরপরে দাদা কি দেখবো? এটা হচ্ছে ভুটানি কমলা। ভুটানি কমলা, হ্যাঁ। সঙ্গে আপনি পাখির বাসাকেও সাপোর্ট করেছেন। হ্যাঁ হ্যাঁ এখানে গাছে পাখিও বাসা করেছে। হ্যাঁ এর সঙ্গে উপরে দেখতে পাচ্ছি আপনি আঙুরের আবার মাচাও করেছেন এখানে। হ্যাঁ, আঙুর ধরে আছে, দেখাচ্ছি। আঙুর ধরেও আছে না? এরপরে দাদা কোনটা দেখবো? এটা কি আছে? এটা স্কারলেট জাবটিকা। আচ্ছা, জবটিকার একটা ভ্যারাইটি এটা। হ্যাঁ, এটা স্কারলেট। বাবা, গাছ ভর্তি জবটিকা ধরেছে তো। হ্যাঁ, একবারে গাছ ভর্তি। দেখলে বুঝতে পারবেন একদম গোড়া থেকে শুরু হয়েছে, গোড়া থেকে শুরু হয়েছে একবারে একদম। একবারে ডগ পর্যন্ত। এই যে দেখে বুঝতেই পারছেন একদম গাছের ডাল ভর্তি জবটিকা এসেছে। এগুলো মোটামুটি কতদিনে হারভেস্টিং হবে? এক করে? মাস, এক মাসের মধ্যে? এক মাস, এক মাসের মধ্যে হয়ে যাবে খুব তাড়াতাড়ি পাকে। এই ফল ধরার, এটা হচ্ছে সুইট অরেঞ্জ। সুইট Mandarin। অরেঞ্জ, ওকে। এখানে এটা ছাতুকি কমলা, সাতকি কমলা, সঙ্গে রেখেছেন ড্রাগন। ড্রাগন। বাহ, এই তো বহু পুরনো গাছ পড়েছে ড্রাগনের। হ্যাঁ হ্যাঁ, ক বছরের এটা? এটা হলো 3-4 বছর তো বয়স হবে। 4 বছরের বেশি হবে। বেশি হবে। হ্যাঁ, না, আসলে আমার ড্রাগন করি 10-15 বছর আগে থেকে। 10 বছরের আগে থেকে করেন? 15 বছর মিনিমাম। আচ্ছা, এবং এটা হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটির ড্রাগন। কোন ভ্যারাইটির এটা? এটা হচ্ছে আপনার মার্কন্ডেড, মোরাক্কান রেড। হুম। আচ্ছা, সব থেকে মিষ্টি বেশি, ফ্লেভারটাও দারুণ। হুম। এমনি বাজারে দেখবেন যে ড্রাগন গুলো বিক্রি হয়, ও তো খোসা মোটা বড় হয়, খেতে অতটা স্বাদ লাগে না। একদম স্বাদ থাকে না, কিন্তু এটা দুর্ধর্ষ স্বাদ। এইবার আমরা একটু আঙ্গুর যেটা বলছিলাম, হ্যাঁ, দাঁড়ান। এইটা হচ্ছে আপনার আঙ্গুর বাগান। নেট দিয়ে ঢেকে রেখেছেন কেন নাইফটা দে। দাদা? নেট দিয়ে ঢেকে রেখেছেন কেন? নেট দিয়ে এই যে পাখিতে কিছুই রাখছে না, আচ্ছা, পাখি নষ্ট পাকার আগেই করছে সব বলে। খেয়ে দিচ্ছে। এটা হচ্ছে রাশিয়ার বাইকুনুর, আচ্ছা, টেস্ট ভালো? খুব সুন্দর টেস্ট। আচ্ছা, মিষ্টি। এটা কি ছেলে? হ্যাঁ, এটা ছেলে? এটা আমার ছেলে। আচ্ছা, এই যে উপরে দেখুন অনেক ধরেছে, কিন্তু সব ওই পাখিতেই পাখিতে নষ্ট করে দিচ্ছে। নষ্ট করে দিচ্ছে। হুম। এটা কি দাদা? এটা আপেল। এটা আপেল? হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা। আপনার কোন ভ্যারাইটি? এটা হচ্ছে অন্না, ইসরায়েলের। আচ্ছা, এর এখানে ভালো প্রোডাকশন আছে? খুব সুন্দর। এই যে ফল ধরে ভালো? ভালো ফল হয়। এই যে আচ্ছা, ফুল চলেও এসেছে অলরেডি। এই ফুলটা মেন না, ফুলটা আসবে আর 1 মাস পর। আচ্ছা, এটা একবারে সবে ধরা শুরু হয়েছে? সবে ধরা হয়েছে, গাছ ভর্তি ফুল হয়ে যাবে। এগুলো এই যে দেখছেন, হুম। এই চোখগুলো প্রতিটা ফুল হবে এই বাটগুলোতে। আচ্ছা, এগুলো সবকটা ফুল হবে? এগুলো সব ফুল হবে। ওকে। এগুলো সব ফুল হবে, তার মধ্যে কিছু ফল ম্যাচিওর হবে। হুম। লাস্ট ইয়ার 50টা মতো ফল পেয়েছিলাম। 50 খানা? হুম। সাইজ কিরকম হয়? সাইজ 100 গ্রাম 100 গ্রাম এভারেজ? এভারেজ। ওকে। খুব বড় হয় না, কিন্তু খুব মিষ্টি। তো
এইবার আপেলের পাশে এটা কি দেখছি? এটা হচ্ছে থাই মিষ্টি কদবেল, আচ্ছা অল টাইম। আচ্ছা, অল টাইম কদবেল এবং মিষ্টি কদবেল। আমাদের দেশীয় কদবেলের মতো না, দেশীয় টক হয়, টক হয়, এটা মিষ্টি হয়। এটা মিষ্টি। ওকে, সাইজ কিরকম হয়? সাইজ যেমন আমাদের দেশি ওই রকম সাইজ, সাইজ আছে। সাইজ এই যে এই বেলটা থাই কাটা ছাড়া বেল যেটা, আচ্ছা, আশা করি এই বছরই ফল দিয়ে দেবে এটা। এটা কিরকম সাইজ দেখেছেন আপনি? এটা 3-4 কিলো একটা বেলে, মানে এইরকম বড় বেল, এইরকম বড় বেল। আর খুব ভালো টেস্ট। গাছের সঙ্গে হাঁসের সম্পর্ক কি দাদা? এটা শখ করে রাখা। আমার এই গাছ পালা জীব জন্তু নিয়ে খাকি ক্যাম্বেল মনে হচ্ছে নাকি? না না, ইন্ডিয়ান রানার আছে এই বাসেরটা। হ্যাঁ হ্যাঁ, এই বাসেগুলো ইন্ডিয়ান রানার। ওই মাঝের একটা আছে খাকি ক্যাম্বেল। হ্যাঁ, মাঝের একটা খাকি ক্যাম্বেল দেখতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, ওদের জন্যই এই জায়গা, ঘর এবং জলাশয়। বাহ, খুব সুন্দর ওরা থাকে। গাছের বন্ধু দিয়ে দিয়েছেন নাকি? গাছের বন্ধু। আচ্ছা, এখানে এটা কি হচ্ছে আছে? একটা বেলুচ অরেঞ্জ। আচ্ছা, কি রকম ফুল আসছে দেখুন, বাপরে, গাছ ভর্তি ফুল, প্রচুর ফল দেয়, ফলের সাইজও ভালো, কোয়ালিটিও আচ্ছা। ভালো। এটা কি গাছ? এটা হচ্ছে সুরিনাম চেরি। সুরিনাম চেরি। হ্যাঁ, এটা রেড সুরিনাম। আচ্ছা, রেড সুরিনামটা। হ্যাঁ। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছি এগুলো তো জবাটিকা না? জবাটিকা আছে। এই দেখুন গাছ অনুযায়ী গাছে ফুল দেখুন, বাপরে বাপ। আর ফ্লাওয়ারিং যদি বলেন এই দেখুন, এই দেখুন গাছে ফল ফলিং কি পরিমাণ ফ্রুটিং হয়েছে, সাইজ কি দেখছেন? ফুল দেখুন, পাতার থেকে ফুল বেশি। ফুল বেশি। এই তো এই গাছগুলোতে বছরে নেই করে 150 পিস মিনিমাম ধরুন লেবু পাই। 150 পিস এক একটা গাছ থেকে? এক একটা গাছ থেকে পার পিস আমরা বাজারে যেমন পাই ওই 4 টাকা 5 টাকা করে বিক্রি হয়, হ্যাঁ। তো সেই রকমই যদি আমি 5 টাকা করে পিস ধরি, হ্যাঁ। বাপরে কত টাকা লেবু বিক্রি হয় একটা গাছ থেকে। একটা গাছ থেকে। আর সারা বছর খেতে পাবেন, একবার না, এটা সারা বছর ধরে হবে। 150 পিস মানে হোল দা ইয়ার বলিনি, তাহলে এত টাইম? হ্যাঁ, বছরে কতবার পাওয়া যেতে পারে এরকম? 3 বার মিনিমাম। আব্বা, একটা তার গাছ, মধ্যে একবারই সব থেকে বেশি ধরে। একটা গাছ পেলে মোটামুটি সারা বছর লেবু হয়। সারা বছরে আবার এই গাছ দুটো থেকে আমরা নিজেরা খাই, বন্ধু বান্ধবকে খাওয়াই, তারপরেও লাস্ট আর লেবু গড়াগড়ি খাই। এটা জাম গাছ নাকি? জাম গাছ। এত বড় জাম গাছ বাড়ির ছাদে? হ্যাঁ, ছাদের ক্ষতি হচ্ছে না? না, আচ্ছা, কিচ্ছু হবে না। এই জামটা অত্যন্ত টেস্টি একটা থাইল্যান্ডের জাম। আচ্ছা, গত বছরে এই গাছটা থেকে প্রায় 40 কিলো জাম পেয়েছি। 40 কিলো? হ্যাঁ, এবং এটা এক ছাদের উপরে এই গাছে 40 কিলো জাম সম্ভব? 40 কিলো। আচ্ছা, আপনাকে তার ভিডিও আছে, আমি দেখাতে পারবো। ঠিক আছে, অবশ্যই নেবো ওটা। এবং আপনি 4-5টা বেশি জাম খেতে পারবেন না, পেট ভর্তি হয়ে যাবে। বাবা, সাইজ কিরকম? সাইজ কিলোতে কটা হয়? 20টা হবে। কিলোতে 20টা চলে আসবে। ওকে, এবার এটা কি? এটাও কি জাম? এটা ওই 10 কেজি জাম। 10 কেজি জাম। হ্যাঁ। এটাও ফলন এসেছে? এটা না, এটা এখনো ফলন এখানে আসেনি। ফলন আসেনি। না। ওকে, এই যে একটুখানি ফলগুলো দেখাই, ধরেছে। 4 সিজন লঙ্ঘন, লঙ্ঘন, প্রচুর ফল হচ্ছে, কিন্তু ফল আমরা খেতে পাচ্ছি না। কেন? এটা ইন্দুর আর পাখিতে খাচ্ছে, ওদেরকেই ছেড়ে দিয়েছি খাওয়ার জন্য। প্রচুর ফল, মানে আচ্ছা, এই বছরে কয়েকশো ফল হয়েছে। তো গাছ ভর্তি ফল, গাছ এখানে ভর্তি। ফুলে ভর্তি, এখানে ফাঁকে গাছের ফাঁকে ডালে দেখুন। ফল ভর্তি, প্রচুর পরিমাণে। আচ্ছা, এটা হচ্ছে আপনার 4 সিজন, এটা হচ্ছে অ্যারোমা ডুরিয়ান, আচ্ছা, হোয়াইট লঙ্ঘন, ওকে, এটা হচ্ছে পিঙ্ক পিংপং, আচ্ছা, পিং পং অত্যন্ত সুস্বাদু একটা গোলাপের লিচু। আর গোলাপের যে মানে ফ্লেভারটা হচ্ছে গোলাপের। আচ্ছা, গোলাপের ফ্লেভারের এটা লিচু। হ্যাঁ, লিচুই বলা যায়। লিচুর দাদা ভাই এরকম। এটা কি দাদা? এটা ফুলের গাছ না ফলের গাছ? ফলের গাছ। আমার তো বলেছে ফুলের গাছ। এক একটা কি পরিমাণ ফুল এসেছে! এক একটা ফলের সাইজ হয় ফুটবলের মতো, আচ্ছা, আর তেমনি টেস্ট। এই বছরে সারা বছর ধরে অলরেডি কি ফ্রুটিং এসছে? হ্যাঁ, ফল ধরে রয়েছে দেখতে এই পাচ্ছি। তো। সারা বছরই ফল পাওয়া যায়? সারা বছর। আচ্ছা, এই কয়দিন আগে ফলগুলো পাড়া হলো, গাছে আচ্ছা। যেগুলো ছিল প্রচুর গাছ ফল হয়। ভর্তি ফুল। হ্যাঁ, ফল ভেঙে দিত। মোটামুটি কত পিস ফল পান বছরে এই গাছটা থেকে? গত বছরে 50-60 পিস পেয়েছি। 50 পিস একবারেই, এক চালানে? না, দুবারে। বেশি ফল দুবারে। নিই না, তো ভেঙে ফেলে দেবো সব। ওকে, ফুল সব ভেঙে ফেলে দেবেন? হ্যাঁ, ওকে, তারপর এটা কি? এই যে ভিয়েতনাম মালটা, এত বড় বড় সাইজ, এইরকম সাইজ, আর এই দেখুন ফল। টেস্ট কেমন এগুলোর? অদ্ভুত মিষ্টি, খাবেন? হ্যাঁ, একটা টেস্ট করি।
রস দেখুন। এখানে অলরেডি নিজে রস পড়তে শুরু করেছে। ভীষণ মিষ্টি। একবারে মিষ্টি, তাও এখনো পুরো পাকেনি। এখনো পাকা বাকি আছে, এর থেকে সাইজও বড় হবে। কালার আসেনি। আচ্ছা, না, সাইজ চলে এসেছে। সাইজ চলে এসেছে, কালার চলে আসে, এর থেকেও মিষ্টি হবে। মিষ্টি হবে। ওকে, তো মোটামুটি আপনার ছাদ বাগান যা দেখছি, এই ছাদ বাগান বহু লোকেই স্বপ্নর মতো করে দেখে, কারণ তার পক্ষে কারোর পক্ষে অনেকে বানানো সম্ভব হয় না। হ্যাঁ, এবং অনেকেই খোঁজে আমার ছাদ বাগানটা যদি কেউ একটু সুন্দর করে সাজিয়ে দিত। তার কি কোনো অপশন আছে? অবশ্যই। কি অপশন আছে যদি একটু বলেন? কারো যদি হেল্পের দরকার হয় আমি হেল্প করে দেব। ছাদ বাগান বানাতে হেল্প করবেন? হ্যাঁ, এবং আপনার একবারে ছাদ বাগানে যে ফলগুলো ভালো হবে, আমি তো যেহেতু দীর্ঘদিন ধরে করছি, তো আমার মোটামুটি একটা বেসিক আইডিয়া আছে যে এই ফলগুলো এখানে ভালো হয়, এগুলো হয় না। যে ফলগুলো ভালো হয় সেই রকম ধরনের ছোট বড় যেমন গাছ চাইবে সমস্ত সেট আপ করে দিতে পারবো। ছাদ বাগান সেট আপ করে দিয়ে আসবেন? সেট আপও করে দেবো। বাহ, সেটা মোটামুটি যে কোনো জায়গায় সার্ভিস সম্ভব তো? মোটামুটি দুর্গাপুর থেকে ধরুন 10-20 কিলোমিটারের মধ্যে হলেই সুবিধা হয়। হ্যাঁ। এবার যদি কেউ বলে দূরে আছে, আমার বাগানটা এসে একটু করে দিয়ে যান, সেটা নিশ্চয়ই করে দেবেন? সেটা দেখা যেতে পারে। আচ্ছা, সেটা প্রসঙ্গটা দেখা যাবে। হ্যাঁ। ওকে, এই ছাদ বাগানে অনেকে বেদানাও লাগাতে চায়। হ্যাঁ। যেমন ছাদ বাগানে বাগান সেট করে দেবেন, তখন বেদানা গাছটাও কি করিয়ে দেবেন? আরে বাবে, আমার কাছে 30 রকমের প্রজাতি আছে বেদানার। 30 রকমের? হ্যাঁ। আচ্ছা, 30 তার মধ্যে এটা কোন ভ্যারাইটি? 30 রকমের মধ্যে আপনার 25 রকম হচ্ছে বাইরের, এটা হচ্ছে বেলুচিস্তানের। আচ্ছা, বেলুচিস্তানের। এটা সাইজ আর কালার কি! কালার দেখুন। ওফ, এটা আপেল মনে হচ্ছে, আপেল। ছোট গাছ বলে এখনো মানে সাইজ তত বড় হয়নি। থেকে বড় ভাই মোটামুটি 500 থেকে 700 গ্রাম পর্যন্ত একটা সাইজ হয়। বাবা, দারুণ সাইজ, দারুণ সাইজ, তেমনি টেস্টি ফল। তো দাদা, যদি কেউ আপনার ছাদ বাগান দেখতে আসতে চায়, কিভাবে আসবে? সব দুর্গাপুর স্টেশন থেকে বা সিটি সেন্টার থেকে বেনাচিটি মিনি বাস ধরবে। বেনাচিটি থেকে নেমে কুরুরিয়াডাঙ্গা অটো টোটো অ্যাভেলেবেল। আচ্ছা, এসে নামলে কুরুরিয়াডাঙ্গায় নেমে বা আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে আমি তাকে গাইড করে দেব। দেবেন। ওকে, তো আমরা দাদা ছাদ বাগান দেখালাম, কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আর তরুণ বাবুর কাছে এসে আমার মনে হলো না, সত্যি একটা সুন্দর জায়গায় এসেছি, এবং দাদার যা ব্যবহার এবং আন্তরিকতা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। তো দাদা, যারা আসবে তারাও আপনার বাগান ভিজিট করবে, আশা করবো আপনার কাছ থেকে এই একই রকম ব্যবহার বা একই রকম ভালোবাসাটা পাবে তারা। নিশ্চয়ই। তো এবং যারা চারা কিনতে চায় আপনার কাছে যে নার্সারি রয়েছে, হ্যাঁ। তারা আসলে নিশ্চয়ই এখান থেকে এই ধরনের গাছের চারাও নিশ্চয়ই। পাবে। এই সমস্ত মাদার গাছ থেকে তো চারা তৈরি হচ্ছে, এই আচ্ছা। ফল ধরা গাছে। ফল ধরা গাছ থেকে যে সমস্ত গাছ এখনো ফল ধরেনি তার চারাও তৈরি হচ্ছে না। ওকে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দান ছাদ বাগান কেমন লাগলো সেটাও লিখতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।